إنا أنزلناه في ليلة مباركة إنا فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতেছি, যিনি সামান্য আজকের এই বর্তমান রাত্রিতে ঈশার নামাজের পরে আমাদেরকে আল্লাহ পাক কুড়িগ্রাম থানা সদর মসজিদে তার ফরজিয়ত আদায় করে আজকে রাত্রের বরকত মহিমা এবং গুণ সম্পর্কে কিছু বলার এবং শোনার জন্য তৌফিক ইনায়েত করেছেন। এজন্য শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম পেশ করতেছি সেই মহামানবের প্রতি, যিনি ছিলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য আদর্শনীয় এবং অনুকরণীয়। সেই মহামানবের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পূর্বে সহযোগী আজকে থানা সদরে এসে এটা আমার ব্যক্তিগত কথাটা বলে মানে ইয়া করতেছে, নতুন করে মানে করতেছে। এর আগে অ্যাক্সিডেন্ট তখন তো মানে একেবারেই টিনের ঘর, মানে টিন শেড ছিল, সঙ্গে কোনো রকম নামাজ আদায় করে দিত। আমার মানে ইয়ার কারণে, চাকরির কারণে থানা সদরের সাথে যোগাযোগ প্রায় সবার সঙ্গেই আমার মানে পরিচিতি ছিল। এবং তখনও নামাজ পড়তাম। আজকের নামাজটা এত সুন্দর লাগলো, ইমাম সাহেব এই ছোট্ট মানুষ খুব সুন্দর তেলাওয়াত করলেন আল্লাহর মহিমা সম্পর্কে এবং তার সৃষ্টি সম্পর্কে যে আয়াতগুলো পেশ করছে, এগুলো যারা আরবি সম্পর্কে একটু জ্ঞান আছে তাদের হৃদয় মন বলে যাবে। এবং তার মহিমা সম্পর্কে এত সুন্দর বর্ণনা দিয়েছেন যে তার কথাগুলো শুনতে যারা বোঝেন বা আরবি ভাষা সম্পর্কে তাদের একটু জ্ঞান আছে, তারা অবশ্যই তারা নিজেদেরকে আল্লাহর ওয়াস্তুদেরকে সবদ্ধ করবে। তো যাই হোক, সে অনেক দিনের কথা, এখন সুন্দর পরিবেশ হয়েছে, পরিবেশ হয়েছে। আপনারা সবাই শিক্ষিত মানুষ, সুতরাং এখানে মানে এই লাইলাতুল বরাতে বা লাইলাতুল কদর যেটাকে বলা হয়, এই রাত্রিতে এখানে বসেছেন। এখানে আলোচনা একটু জ্ঞান গর্ব আলোচনা হওয়া প্রয়োজন, কি তাই কি না? কি আপনারা কি মনে করেন? মানে রাত্রিতে কি চায়, কেন আমরা এটাতে এই আত্মনিয়োগ করতেছি? আমরা বলি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়া রূহু ফিহা। তো আপনারা সবাই জানেন। তো এইটা আল্লাহ পাক এটাকে আলাদা করলেন, এগুলো নিশ্চয়ই আমাদের প্রশ্ন অবশ্যই জানে। আর এই রাত্রিটাতে এত জানি গেল, অন্য রাত্রিগুলো কি? এই প্রশ্নগুলো অবশ্যই আমাদের ভেতরে আসে। তো এখানে আমি আপনাদের সামনে সূরা দোহান থেকে প্রথম 5টি আয়াত 6টি আয়াত আপনাদের সামনে পেশ করছি। হামিম, এই হামিম দিয়ে যেটা বলা হয়েছে, কোরআন মজিদের এরকম কিছু শব্দ
শব্দ যেমন আলিফ লাম মিম সদ ইয়াসিন, এইগুলো, এই শব্দগুলোর কোনো অর্থ আজ পর্যন্ত কোনো মুফাসসির করতে পারেনি। এটা একমাত্র আল্লাহ তার রসুল ভালো পারে। ব্যাখ্যা অনেক আছে, এই দিকে আমি যাব না। সংক্ষিপ্তকার আজকে ভাই আমাকে যেভাবে পাহাড়ও করছে, মানে দুইখানে, তারপরে আবার এখানে কথা না বললে হয় না। যাই হোক, আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন এটা অর্থ আল্লাহ এবং তার রসুল ভালো লাগে, কিন্তু যারা এর অর্থ খুঁজতে যাবে এবং বক্রপথে যাবে তারা কোনোদিনই আল্লাহর দেওয়া এই নির্ধারিত পথকে খুঁজে পাবে না। তারা ভ্রান্ত পথে পরিচালিত হবে। সুতরাং কোরআন যা বলছে সেটা মানতে হবে। কেন? হয়তো একটা প্রশ্ন করি, এটার প্রশ্নের জবাব হইল, কোরআন মজিদ যখন অবতীর্ণ হয়েছে যে সময়কাল, যে যুগটি, সেই যুগটা ছিল সাহিত্যের যুগ। আপনারা তো মানে সাহিত্য সম্পর্কে, আপনাদের বাংলা সাহিত্য সম্পর্কে আপনাদের প্রচুর জ্ঞান আছে। ওই কপাল কুণ্ডলা যখন পড়তেন তখন পড়ছেন কি, নারী দেহ একেবারেই নিরাভরণ, কেশপুচ্ছ আজানুলম্বিত সংসর্পিত, যেন চিত্র পটের উপর চিত্র করে শোভা পাইতেছে। পড়ি আর দিলে কামড় দেই, এটা কেমন কথা? নারী দেহ একেবারে নিরাভরণ মানে উলঙ্গ, কিন্তু পরবর্তী পর্যায়ে যখন দেখি ওর অর্থ, যে হায় রে, কোথার থেকে নিয়ে যায়, কোথায় গেছে। নিরাভরণ মানে অলঙ্কারবিহীন মহিলার যে বর্ণনা দিতেছে, কিন্তু প্রথম